মানুষ যদি জানতো যে আমি একজনকে খুন করলে আমাকেও খুন হতে হবে, আমার বাঁচবার কোনো উপায় থাকবে না, তাহলে সে কোনোদিনও সাহস পাবে না আরেকজনকে খুন করতে। সে জানে যে কাউকে খুন করলে কোনো না কোনোভাবে আমি বাঁচতে পারবো, এই জন্য খুনের হার কি বেড়ে যাচ্ছে। যদি এই কিসাসের বিধান সংসদের মধ্যে ইমাম কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি বিচার ফয়সালা করে, তাহলে সমাজের মধ্যে চুরি, জানা, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, তারপরে আপনার টাকা লুণ্ঠন করা, সমস্ত অন্যায় কাজ অটোমেটিক সমাজের মধ্যে দূর হয়ে যেত। ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সেই জন্যই তো আজকে সমাজের মধ্যে অশান্তি, দলে দলে বিভক্ত। অথচ আমরা নিজেকে দাবি করতেছি আমরা মুসলমান, আনা মুসলিম, আমি একজন মুসলিম। কবরের মধ্যে সওয়াল জবাবের মাধ্যমে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে উজানি, কে ফুরফুরা, এই প্রশ্ন করা হবে না। বাজান সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? আপনার রবের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রবের সাথে আপনার কোনো কালেকশন নাই, রবকে আপনি চিনেন না। রব কি? রব্বি আল্লাহ। রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত রুহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে সেখানে বলেছিল। সেইখানে কোনো বিএনপি, কোনো আওয়ামী লীগের কোনো নেতার, কোনো কর্মীর, কোনো পুরুষের, কোনো এসপির, কোনো ডিসির আত্মা বাকি ছিল না, যে সেই জায়গায় তাদের আত্মাগুলো ছিল না, রুহগুলো ছিল না। সমস্ত মানুষের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যতগুলো পৃথিবীর মধ্যে মানুষ বিচরণ করতেছে না কেন, প্রত্যেকটা মানুষের রুহগুলো একত্রিত করা হয়েছিল। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সমস্ত রূহগুলো আমরা একত্রিতভাবে, আমরা দলীয়ভাবে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের পালন করুন। রব, রব কথাটা হচ্ছে পালনকারী, লালন পালনকারী। যেমনভাবে আপনার আমার মা বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে, ইচ্ছে করলে মেরে ফেলতো, ইচ্ছে করলে আপনাকে বাঁচাইতে পারত। মা বাবা ইচ্ছা করলে সন্তানকে মেরেও ফেলতে পারে, মা বাবা ইচ্ছা করলে সন্তানকে বড় করতে পারে, আদর্শ রাখতে লালন পালন করেছে। তার চাইতে বেশি মুহাম্মদ, তার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বান্দাকে লালন পালন করেছে। তার কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো ক্ষমতা ছিল না, তার কোনো বাহাদুরি ছিল না, কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, আল্লাহ সব কিছু দান করেছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফকিরকে বাদশা বানাই, আবার বাদশাকে ফকির বানাই, পথের ভিখারি বানাই। আল্লাহ তাআলা এরকম নজির একটা নয়, হাজারো হাজারো নজির দুনিয়ার মধ্যে দেখে দিয়েছেন। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, কোনো জনগণ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার কাজ হলো, সমাজে সুন্দর সমাজ গঠন করতে হলে আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। আর ইনসাফ ভিত্তিক সমাজ গঠন যদি আমরা করি, তাহলে আল্লাহর কোরআনের দিকে যেতে হবে। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, সূরা বাকারার 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে মানুষের জীবন রক্ষার মহা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিসাসের বিধান, কিসাসের বিধান কি? কিসাসের মধ্যে রয়েছে জীবনের মহাজীবন, মানুষের জীবনে মহাজীবন। সমাজে যদি এই ব্যবস্থা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ যদি জানতো যে আমি একজনকে খুন করলে আমাকেও খুন হতে হবে, আমার বাঁচবার কোনো উপায় থাকবে না, তাহলে সে কোনোদিনও সাহস পাবে না আরেকজনকে খুন করতে। সে জানে যে কাউকে খুন করলে কোনো না কোনোভাবে আমি বাঁচতে পারবো, এই জন্য খুনের হার কি বেড়ে যাচ্ছে। যদি এই কিসাসের বিধান সংসদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই আইন চালু করত, সন্ত্রাস 1 দিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টায় সম্ভব গোটা বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত করতে। বেশি সময় লাগে না, বেশি সময়ের প্রয়োজন। কোন শাসক, কোন সরকার পারেনি সন্ত্রাসকে নির্মূল করতে। গত জুমায় আমি বলেছিলাম, জঙ্গি সন্ত্রাসীবাদ ইসলাম কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসীদের কেমন বিচার করেছেন, সন্ত্রাস কোথা থেকে উৎপন্ন হলো, এদের মূল গোড়া কোথায়, সেদিকে ফিরে যায়। হযরত আদম আলাইহিস সালাম
তার দুই সন্তান ছিল হাবিল আর কাবিল। যখন হাবিল তার ভাইকে কাবিলকে, দুইটা গ্রুপ হয়ে গেছে, সন্তান হওয়ার পরে দুইটা দল হয়েছে। হাবিল তার কাবিল ভাইকে হত্যা করেছিল, প্রকাশ্যে হত্যা করেছে। আর সেইখান থেকেই হত্যার কন্দল শুরু হয়েছে, সেখান থেকে হত্যার উৎপন্ন শুরু হয়েছে। শয়তান ধোঁকা দিয়েছে হাবিলকে। শুধু তাই নয়, আজকে কিতাবের মধ্যে বললাম আদম আলাইহিস সালামের সন্তান যখন হয়েছিল, তার সন্তানদের মধ্যে মারামারি হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কোনো হিংসা ছিল না। বাঘ বকরির মধ্যে কোনো হিংসা ছিল না, সাপ মানুষের মধ্যে কোনো শত্রুতা ছিল না, গাছের মধ্যে কোনো কাঁটাযুক্ত ফল ছিল না, গাছের মধ্যে কোনো কাঁটা ছিল না। এগুলো কেমনে হইল? এই জন্যই হইল, যখন হাবিল তার কাবিলকে তার ভাইকে হত্যা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, জমিনের উর্বরতা, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই জমিনকে এমনভাবে উর্বরতা করে দিয়েছিলেন, এই আল্লাহর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, এই বাংলার জমিনে যা কিছু বীজ বপন করা হয় না কেন, সমস্ত ফসল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে দিচ্ছে। শুধু তাই নয়, এই বাংলাদেশের মধ্যে সৌদি আরবের যে খেজুর, এই খেজুর পর্যন্ত উৎপন্ন হচ্ছে, চার হচ্ছে। তার মানে কি আল্লাহর রহমত এখানে রয়েছে। তো যখন এই জমিনে অনেক কিছু হয়েছিল, সব কিছু আছে, সমস্ত সম্পদ আছে, আমরা ইসলামকে না মানার কারণে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া নিয়ামতকে ছিনাই নিয়েছেন। যখন হাবিল তার কাবিল ভাইকে হত্যা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সমস্ত বরকতগুলো উঠাই নিলেন। আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত যেগুলো ছিল সেগুলো উঠাই নিয়েছে, কিছু কিছু উঠাই নিয়েছে, সব কিছু উঠাই নিলে তো মানুষ বাঁচতে পারত না। যেমন বললাম যে কিছু গাছ আছে কাটা থাকে, এই গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাটা দিয়ে তৈরি করলেন। কেন? এতে হিংসা শুরু হয়ে গেল। সাপ মানুষকে দেখলেই দংশন করে, একটু যদি তাকে আঘাত করেন, তার লেসের মধ্যে যদি আপনি পা দেন, ফসকে উঠে আপনাকে ঠোকর মারবে। বাঘ বকরিকে দেখলে খেয়ে ফেলবে, হরিণকে দেখলে খেয়ে ফেলবে। এই হিংসা তখন থেকে শুরু হয়ে গেল, হত্যার কাণ্ড তখন থেকে শুরু হলো। হাবিল যখন তার ভাইকে কাবিলকে যখন হত্যা করল। এর পেছনে আরো অনেকগুলো কথা আছে। যেই কথা বলতেছিলাম, সমাজ ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত করতে হবে। যদি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সুন্দরভাবে কিসাসের বিধান যদি আমরা চালু করতে পারি, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, সুন্দর সমাজ গঠিত হবে। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার আদর্শ তিনি যে রেখে গেছেন, সমাজের মধ্যে আদর্শ রেখে গেছেন যে যেখানে প্রত্যেক সাথে মানুষের সৌহার্দ্য সম্পর্ক থাকবে, একটা আন্তরিকতার সম্পর্ক থাকবে, একটা ভালোবাসা থাকবে। সে চাই মুসলমান হোক আর অমুসলিম হোক না কেন, সে যদি বিপদে পড়ে আপনি তার বিপদে এগিয়ে যাবেন। এটা একটা নিয়ম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ গঠিত করেছেন, এটার একটা নিয়ম ছিল। 3 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, সমাজের লোকদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা রাখার শিক্ষা দেওয়া হয়েছে, পারস্পরিক ভালোবাসার গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটার গুরুত্ব হলো যে সমাজের মধ্যে আর একটার গুরুত্ব বিষয় হলো একজনের প্রতি আরেকজন সহানুভূতি, অভাবীর প্রতি সহানুভূতি, অসহায়ের প্রতি সহানুভূতি, বিধবা এতিমের প্রতি সহানুভূতি। এবং এইভাবে যত ধরনের সহানুভূতি হতে পারে, সমস্ত কিছুর সহানুভূতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন। একজন টাকার জন্য বিয়ে দিতে পারতেছে না, ওই সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকে ছাত্র সমাজ হাসপাতালের মধ্যে পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ প্রতিষ্ঠিত যদি ওই আইন কানুন যদি থাকতো, তাহলে টাকার জন্য মসজিদের মধ্যে চাঁদা যে বাড়ি বাড়ি এভাবে বলে বলে এইভাবে চাঁদা ওঠার প্রয়োজন হতো না। কারণ একজন মুসলমান, গোটা মুসলিম একটা দেহের মতো। আপনার মাথায় আঘাত লেগেছে, গোটা শরীরে আপনি ব্যথা অনুভব করতেছেন। আপনার চোখের মধ্যে ব্যথা লেগেছে, গোটা শরীরে আপনি ব্যথা অনুভব করতেছেন। আমার ভাই দেশের জন্য, স্বাধীনতার জন্য যে জীবন দিয়েছে, আমাদের শরীরের মধ্যে ব্যথা লেগেছে। অর্থনৈতিকভাবে আপনি যতটুকু পারেন এগিয়ে যান। এই জন্য যদি এগিয়ে যেতে পারেন, তাহলে ইমানের একটা বহিঃপ্রকাশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠিত করে গেছেন, সেটির একটি নমুনা আপনি দেখাই দিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব,
এবং মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাই একটি সুন্দর সমাজ, একটি ইসলাম ভিত্তিক সুন্দর সমাজ, একটি সমাজ এমনভাবে গঠিত হোক, একটি দেশ এমনভাবে পরিচালনা হোক যিনি কোরআন দিয়ে দেশ চালাবেন, যেখানে সন্ত্রাসমুক্ত দেশ গঠিত হবে। আমরা এমন একজন ইসলামী শাসক চাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলাদের জন্য ইসলামিক বীর, ইসলামী শাসক যেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই কেবলা জন্য চারটা সুন্নাত করেন।